রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের বাসিন্দা তসির ফকির। দেশে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে কোনো মতে চলছিল সংসার। অনেকের দেখাদেখি তারও একদিন স্বপ্ন জাগে আরও উন্নত জীবনযাপনের আশায় বিদেশে পাড়ি জমানো, আর সেই স্বপ্ন ডেকে আনে মর্মান্তিক পরিণতি। অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী পূর্ব সরমঙ্গল গ্রামের মানব পাচারকারী দালাল রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে ২৫ লাখ টাকা দিয়ে লিবিয়ায় যান তসির। সেখানে পৌঁছানোর পরই মুক্তিপণ আদায়কারী চক্রের খপ্পরে পড়েন তিনি। সেখানে তাকে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় নেওয়া হয় প্রায় ৪৮ লাখ টাকা। বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার পরও তাকে খুন করে চক্রটি। মঙ্গলবার লিবিয়ায় থাকা পরিজনদের মাধ্যমে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমরা চাই আমার স্বামীর লাশ ফেরত আনুক। আমার 2টা সন্তান থুয়ে গেছে, 3টা সন্তান, মানে এগুলো আমি কিভাবে বাঁচবো? চাই আমার আব্দুল্লাহ দেশে আমরা দেখি যারে। আবার মাফিয়ারা ধরছে, মারছে, ধরছে, এই হাত পা ফাটাইয়ে ফেলাইছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দালাল রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদের অনেক নামে থানায় মামলা আছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না। তাদের ফোন বন্ধ, তাদের বাড়িঘর সবকিছু তালা মেরে তারা তো কালকেই পলাইছে। আরো লোকজন আছে ওইখানে, তাদের কাছ থেকে আমরা খোঁজ পাইছি যে আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের লাশ ওরা গুম করে ফেলাচ্ছে। মরদেহ ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃতের পরিবার থেকে আমাদেরকে আসলে কোনো কিছু অবহিত করা হয়নি। যদি আসলে তারা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনার লাশটা বাড়ি থেকে আনার ব্যবস্থা করবো। সর্বস্ব হারানো পরিবারটির এখন একটাই চাওয়া, যত দ্রুত সম্ভব তসিরের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি নিশ্চিত হবে মানব পাচারকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।